জিলহজ মাসটি হজের মাস, আবার সম্মানিত ৪ মাসের একটি মাস। জিলহজ মাসের প্রথম ১০টি দিন বিশেষ ফজিলতপূর্ণ এবং আমলের জন্য আদর্শ সময়। রমাদানের পর সবচেয়ে মোক্ষম এবং সবচেয়ে বড় ইবাদতের মৌসুম হলো জিলহজের প্রথম ১০টি দিন। আমাদের সমাজে সাধারণত গরু ছাগলের হাট এবং গরু ছাগলের আনাগোনা ছাড়া এই ১০ দিন আমরা তেমন কোনো আমলের প্রস্তুতি, প্রিপারেশন বা আমলের পরিবেশ, আবহাওয়া আমরা দেখতে পাই না। অথচ সাহাবা একরাম জিলহজের প্রথম দশক আসলে বাজারে গিয়ে তারা উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নবী আলাইহিস সালাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম দশকে ইবাদতের চাইতে অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। এমন কি কোনো লোক যদি আল্লাহর রাহে জেহাদে যান, তিনি যদি যান মাল সবকিছু উৎসর্গ করে ফেলেন, তার কথা ভিন্ন। এছাড়া অন্য যে মানুষগুলো জিহাদে শামিল হয়েছেন তাদের চাইতেও, সেখানে সে আমল করার চাইতেও বা সে শামিল হওয়ার চাইতেও জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আল ফজর ওয়াল লাইলিন আশ, ফজর এবং ১০টি রাতের শপথ করেছেন। এই শপথ দ্বারা কি বোঝানো উদ্দেশ্য, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশ্ববিখ্যাত যত মুফাসসির আছেন, সালাফ আছেন, তাদের বেশিরভাগের মন্তব্য হলো এর মাধ্যমে জিলহজের প্রথম ১০টি রাতকে বোঝানো হয়েছে। এজন্য জিলহজের প্রথম ১০টি দিন এবং রাতের তাৎপর্য অপরিসীম। এই দিনগুলোতে আমাদের প্রথমত বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা উচিত। কারণ বুখারীর হাদিস আমরা একটু আগে জানলাম যে এই দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে কোনো রুটিন আমল বা যে কোনো ভালো আমলগুলো পরিমাণে আমরা বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, এটা সময়ত ৪ মাসের রুটিন আমল। আর ফজিলতপূর্ণ সময় গুনাহ করা নিশ্চয়ই বেশি খারাপ। অতএব সে জায়গা থেকে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তৃতীয়ত আমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহ স্মরণ করব। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করো। এখানে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশক এবং অনেক উলামা ইকরামের মধ্যে আইয়ামে তাশরিকের দিনগুলোকে বোঝানো হয়েছে। এজন্য এই দিনগুলোতে আমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করব। সেই সাথে যাদের হজের সামর্থ্য আছে, তৌফিক আছে এবং হজ ফরজ হয়েছে তারা হজ করবেন। আর যাদের ফরজ হয়নি কিন্তু সামর্থ্য আছে তারা হজ করবেন। আর ৫ নম্বর হলো জিলহজের প্রথম দশক উপলক্ষে আমরা কোরবানি করব ঈদের দিন, যাদের সামর্থ্য আছে তারা। এর বাইরে যারা কোরবানি করতে চান তারা কোরবানি মাসের চাঁদ অর্থাৎ জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে জিলহজের ১০ তারিখ অর্থাৎ ঈদ দিন কোরবানির আগ পর্যন্ত চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। অর্থাৎ চাঁদ ওঠার আগে আগে চুল নখ কেটে ফারেক হয়ে যাবেন এবং ঈদের পর, কোরবানির পর তিনি চুল নখ ইত্যাদি কাটতে পারেন। ৭ নম্বর হলো এই দশকে বেশি বেশি করে তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বেশি বেশি পাঠ করা রাতে, দিনে, উঠতে বসতে। এটা ১০ দিন ধরে প্রযোজ্য আমল। তবে এর স্পেশাল আরেকটা ভার্সন আছে যেটাকে আমরা ৮ নম্বর আমল বলতে পারি। সেটা হলো আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজের ৯ তারিখ ফজরের পর থেকে নিয়ে শুরু করে আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত অর্থাৎ ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে একবার করে এই তাকবীর, তাহমিদ, তাহলিল অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ এটা পাঠ করব আমরা ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে প্রথম ৯ দিন রোজা রাখার বিষয়টিও বিভিন্নভাবে এর ফজিলত সাব্যস্ত আছে বিধায় প্রথম ৯ দিন সমগ্র রোজা রাখা। তবে যারা হাজী সাহেব তাদের জন্য নবম দিন রোজা রাখা অনুমোদিত নয়। আর আরাফাত দিন বিশেষভাবে রোজা রাখা এটা হাজী সাহেব ছাড়া বাকি যারা আছেন তাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। তো এই আমলগুলো মোটামুটি জিলহজের প্রথম দশককে ঘিরে আমাদের করণীয়। এর মধ্যে তাকবীর, তাশরিক, তাকবীর, তাহমিদ, তাহলিল অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ এটা বেশি বেশি করে বিস্তার করা, সমাজে প্রচার করা এটা আমাদের কর্তব্যের অংশ। আমি একজন ইমাম, জিলহজ মাসের আমল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি? অনেক ধন্যবাদ ইমাম সাহেব আপনার এই ভালো কাজের প্রতি আপনার আগ্রহ দেখে। একজন ইমাম হিসাবে আমরা জিলহজ মাস উপলক্ষে জিলহজের প্রথম ১০ দিনকে বিশেষ করে ইবাদতের যে ১০ দিন আছে এই ১০ দিনকে ঘিরে আমরা অনেক কাজ করতে পারি। তার মধ্যে থেকে একটা কাজ হলো যে মসজিদে মানুষকে সাধারণ আলোচনার মাধ্যমে উদ্বুদ্ধ করা এবং হারিয়ে যাওয়া এই আমলটাকে পুনঃপ্রতিষ্ঠার জন্য নানাভাবে ক্যাম্পেইন করা। আপনি চাইলে আসন্ন ফাউন্ডেশন থেকে এই বিষয়ে যে লিফলেট প্রকাশ করেছে সেই লিফলেট আপনি সংগ্রহ করতে পারেন। আসন্ন ফাউন্ডেশনের ওয়েবসাইটে দেয়া নাম্বারে আমাদের কল সেন্টারে আপনি ফোন করে অথবা যদি সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ থাকে তাহলে সরাসরি উপস্থিত হয়ে আপনি আপনার প্রয়োজনীয় লিফলেটের সংখ্যা কালেক্ট করে আপনি এলাকায় বিতরণ করতে পারেন, যাতে করে নষ্ট না হয়। যাকে দিবেন তিনি যেন পড়ে সে বিষয়টিকে এনশিওর করতে হবে আমাদের বিতরণের জন্য, সেটি হলো পূর্ব শর্ত। দ্বিতীয়ত, আপনি আমাদের তৈরি করা যে স্টিকার আছে এই স্টিকারগুলোকে যত্রতত্র না লাগিয়ে বরং উপযুক্ত স্থানে যদি লাগিয়ে দেন এবং মানুষ সেটা দেখে দেওয়া কাজ হয়, মানুষ যদি উৎসাহিত হয় আমল করবার জন্য, তাহলে সেটা হবে অনেক বড় একটা প্রচেষ্টা। এছাড়া জুমার আলোচনা সহ বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনি ক্যাম্পেইন করবেন, অ্যাওয়ারনেস করবেন। একটা বড় কাজ হলো তাকবীর পড়ার কাজটা। কারণ হলো তাকবীরের মাধ্যমে একজন যখন উচ্চস্বরে তাকবীর পড়ে, পুরুষদের জন্য এখানে একটু সরবে তাকবীর পড়ার নির্দেশনা রয়েছে। সো এটা যদি পুরুষরা করেন তাহলে অন্য
মহিলারা বা অন্য পুরুষরা বা শিশুরা যে কোনো মানুষ যখন সেটা শুনতে পাবে তখন সেটা দেখে তার স্মরণ হবে, এবং তাকবীর যখন একটু সরবে পাঠ করা হয় তখন আশেপাশে আমলের একটা আবহ তৈরি হয়। রমাদান যখন আসে তখন আমরা টের পাই কখন আসলো, এবং টুকটাক আমলের একটা পরিবেশ বা আবহ রমজানে কিন্তু থাকে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে জিলহজের প্রথম দশকের এত ফজিলত মর্যাদা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, অথচ এই দশকে আমি যেটি বলছিলাম একটু আগে যে গরু ছাগলের আনাগোনা ছাড়া তেমন কিছু আমরা দেখতে পাই না, আমলের কোনো পরিবেশ আমরা দেখি না। এজন্য একজন ইমাম হিসাবে আপনি উদ্যোগ নিয়ে একটু সরবে তাকবীর যেন মানুষ পাঠ করে সেটার জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে একটু উচ্চস্বরে তাকবীর পড়তেন যাতে করে তাদের তাকবীর শুনে অন্যরাও তাকবীর পাঠ করে। অতএব আমরা মানুষকে স্মরণ করার উদ্দেশ্যে নানামুখী আয়োজন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কেউ হজে গিয়ে কোরবানি করলে বাড়িতে আবার কোরবানি দিতে হবে কিনা, এই প্রশ্নের উত্তর আমরা বেশ অনেকবার দিয়েছি। যিনি হজে গিয়ে কোরবানি করবেন সেই কোরবানিটা হজের কোরবানি বা হজের পাঠ, যেটাকে দমে শুকর বলা হয়। এছাড়া কোরবানির দিনগুলোতে সাধারণ মানুষের উপরে কোরবানি প্রযোজ্য হয়। সেই হিসেবে আপনি যদি মুকিম হয়ে থাকেন, মক্কাতে আপনি লং প্যাকেজে গিয়েছেন, 15 দিন বেশি থাকবেন মক্কাতে বা মদিনাতে, তাহলে সেক্ষেত্রে আপনি এই ঈদের সময়টাতে যদি আপনি সফরে না থেকে বরং মুকিম হিসেবে থাকেন, তাহলে আপনার নিজের ঠিকানায় অথবা যে কোনো জায়গায় আপনার তরফ থেকে আরেকটা কোরবানি হতে হবে, যেটি হলো মূল কোরবানি, আর হজেরটা হলো দমে শুকর। আমি কি আমার মেয়ের জামাই বা মেয়ের শ্বশুরের সাথে হজে যেতে পারবো? হজের ক্ষেত্রে মাহরাম কারা, বিস্তারিত জানতে চাই। দেখুন, যাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, তারাই আপনার মাহরাম। যেমন আপনার বাবা, আপনার ছেলে, আপনার ভাই, এরা আপনার মাহরাম, আপনার চাচা। তো যারা আপনার মাহরাম তাদের সাথে আপনি হজে যেতে পারেন। আপনার মেয়ের জামাই, সে আপনার মাহরাম, তার সাথে দেখা দেওয়া আপনার জায়েজ, এবং মাহরাম হওয়ার কারণে তার সাথে আপনি হজে যেতে পারবেন। কিন্তু আপনার মেয়ের শ্বশুর অর্থাৎ আপনার বেহাই, তিনি আপনার মাহরাম নন, এবং সেজন্য তার সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নয়, এবং তার সাথে আপনার হজে যাবারও সুযোগ নেই। অর্থাৎ মাহরাম হিসাবে আপনি তাকে সাথে নিয়ে হজে যেতে পারেন না। তবে আপনার অন্য মাহরামের সাথে তিনি গেলেন সেটা ভিন্ন বিষয়। অর্থাৎ জামাইয়ের সাথে আছেন, সাথে জামাইয়ের বাবা আছে, সেটা ভিন্ন বিষয়। জামাই আপনার মাহরাম হিসাবে কাউন্ট হবে, এবং তার সাথে আপনি হজ বা ওমরাহ বা সফর করতে পারবেন। তো এবার আমার চাচা হজে গেছেন, যাওয়ার সময় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন হজ পালন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর জন্য এভাবে দোয়া চাওয়া কি সঠিক? আর হজ পালনরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার জন্য বিশেষ কোনো ফজিলত আছে কিনা? এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আরাফাতে তিনি শাহাদাত বরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এহরামে তিনি হজের মৃত্যু হয়েছে, এই এহরাম নিয়ে তিনি কিয়ামতের ময়দানে উঠবেন, তার মুখ ঢাকতে তিনি নিষেধ করেছিলেন। এহরামরত ব্যক্তির যেহেতু মুখ ঢাকতে হয় না। এখান থেকে হজরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার ফজিলত স্পষ্ট বোঝা যায় যে এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তিনি বিশেষ সওয়াব এবং রিওয়ার্ড পাবেন। এটি ভিন্ন বিষয়। তবে হজ করতে যাচ্ছি আমি, যেন আমার হজেই মৃত্যু হয়, এই হজে যেন আমি মারা যাই, এরকমটি চাওয়া জায়েজ নয়। কারণ এটা মৃত্যু কামনা করার শামিল। বিধায় আমার এইবারই যেন মৃত্যু হয়ে যায় এরকমটি দোয়া করা উচিত না। তবে হ্যাঁ, আল্লাহ আমি নেক আমল করতে করতে হজে সিজদারত অবস্থায় যেন আমার মৃত্যু হয়, এরকম জেনারেল দোয়া করা যেতে পারে। কারণ যে ব্যক্তি হজরত অবস্থায় মারা যাবে সে তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবেন। আসুন্নাহ ফাউন্ডেশন